আপনার জীবন চলার পথে অবশ্যই ভালো কিছু বন্ধু নির্বাচন করবেন। ভালো বন্ধু মানে এই না যে ৫ ওয়াক্ত নামাজ পড়ে। ভালো বন্ধু বলতে ওইটা যে আপনাকে প্রত্যেকটা সময় সাপোর্ট করবে, কখনো আপনার সুযোগ নিবে না, কখনো আপনার পিছনে বসে কথা বলবে না। যার কথাতে মনে হবে যে আরো ২ ধাপ আগায়া যায়, পিছনে কেউ একজন আছে, স্লিপ করলে আমাকে ধরার। বন্ধুত্ব হবে ভাই বোনের মতো, বন্ধুত্ব হবে অভিভাবকের মতো। বন্ধুত্ব মানে এই না যার সাথে আমি ঢলাঢলি করে কথা বলবো, ঘুরবো এবং যার সাথে আমার ফ্রি একটা সম্পর্ক থাকবে। এটা বন্ধুত্ব হতে পারে না। আমার কয়েকটা হাতে গোনা বন্ধু আছে, ছেলে এবং মেয়ে বোধ, যারা আমাকে এত সাপোর্ট করে, এত সাহস দেয় এবং আমাকে নিয়ে তারা এত গর্ববোধ করে। আমার ভালো বন্ধুগুলোর জন্য আমি জীবনে অনেকটা এগিয়ে যেতে পারছি। তার মানে এই না তারা আমাকে টাকা দিয়েছে, তার মানে এই না তারা আমাকে বুদ্ধি দিয়ে সাহায্য করেছে। হ্যাঁ, যখন আমি খুব কান্না করতেছিলাম, যে সময়টা আমার পাশে কেউই থাকবে না, সেই সময়গুলো আমার ফ্রেন্ডরা আমার অনেক অনেক খবর রাখছে। এবং আমার ছোট বোনরা যারা আছে, যেমন রীতা, মিম, এরাও আমার বন্ধু। আমি কিন্তু আমার বন্ধু বলতেই সবাইকে বুঝাইছি। আমি মানে বন্ধু বলতে এটা বুঝাই নাই শুধুমাত্র ছেলে। আমার মনে হয় সফলতার পিছনে কাছের মানুষদের অনেক 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 হাত থাকে বা অবদান থাকে। সফলতা নামটা খুবই ছোট্ট হলেও এটার পিছনে আমাদের অনেক টাইম চলে যায়, তারপরে একটা দিন এসে আমরা সফলতা পাই। আর আমাদের সমাজে সফল ব্যক্তিদেরকে নিয়ে খুবই সমালোচনা হয়, আর যখন সমালোচনা হয় ভাববেন আপনি সফল হয়ে গেছেন। ইদানিং তো অনেক মানুষের ঘুমই আসে না আমাকে নিয়ে, সব সময় যেন আমাদের কথা। সেদিন এক ছোট ভাইয়ের কথা শুনে খুব অবাক হলাম। তাদের ফার্স্ট মিট ছিল এবং প্রথম ১-২ ঘন্টা শুধু আমাকে নিয়েই কথা হয়েছে। চিন্তা করেন একটা সম্পর্কের প্রায়োরিটি কতটা কম হলে তাদের প্রথম দেখাতে পুরোটা সময় জুড়ে আমাকে নিয়ে কথা হয়। তার মানে আমি আগায়ে গেছি। কথাগুলো শুনে আমার খারাপ লাগেনি, আমাকে নিয়ে নেগেটিভ কথা বলা হয়েছে অনেক, বাট আমার এটা ভালো লাগছে যে কারো প্রথম প্রেমে সারাটা দিন আমাকে নিয়ে কথা, তাদের মধ্যে কোনো কথা হয়নি। আমার জানা মতে প্রথম দেখাতে বলবে তুমি দেখতে সুন্দর, তোমার টিপ দিয়ে মানাইছে, একটা সারপ্রাইজিং মুড থাকবে, ইমপ্রেস করার ব্যাপার থাকবে, এইসব যাক। আন্নিকে নিয়ে চর্চা, আন্নি এত বড়লোক হলো কিভাবে, আন্নি এত টাকাওয়ালা হলো কিভাবে, এত স্মার্ট, আন্নি ওড়না পরে না, আগে কেমন ছিল এখন কেমন হলো। আন্নি তাই না, সে কি জানে যে আন্নিকে কতটা প্রায়োরিটি দেওয়া হয়েছে ওইখানে। আজকে এই কথাগুলো বলার কারণ আপনারা হয়তো বুঝছেন, আমার নতুন আরেকটা শোরুম উদ্বোধন হতে যাচ্ছে, যেটা কাপড়ের। এর আগে আমার বিজনেস ছিল মোবাইল এবং অনলাইনে আমি ড্রেসে সেল করতাম, কিন্তু সবার এত ভালোবাসা এবং এত বেশি ইন্সপায়ারে আমি আজকে চেষ্টা করেছি তাদের জন্য কিছু একটা করা, ট্রাস্টেড জায়গা, তাদের জন্য ভালো কিছু কালেক্ট করা। আমি আমার সামর্থ্য অনুযায়ী জাস্ট চেষ্টা করেছি। অনেক বেশি আমার টাকা নাই যে আমি অনেক প্রোডাক্ট নিয়ে আসবো, তবে যতটুকু নিয়েছি আশা করি আপুরা সবাই পছন্দ করবে এবং প্রথম থেকে সবার এত ভালোবাসা পাইছি যেটা বলার মতো না। জীবনে ভালো কিছু করতে হলে একটু পরিশ্রম কিন্তু করতেই হবে, খুব বেশি না, এর মাঝে জীবনকেও এনজয় করতে হবে। দেখেন, খুব ভালো করে বলছি, আমার পিছনে সময় নষ্ট না করে এই সময়টা যদি নিজে একটা ডিম ভাজি আর খিচুড়ির দোকান দেন, আমার মনে হয় অনেক ভালো কিছু করবেন। আমাদের সান্তাহারের ডিমের যে দোকান আছে তারা আজকে কোটিপতি হয়ে গেছে শুধু ডিমটা বিক্রি করে। তাজের মোড়ে একটা ১২ ভাজা মামা ছিল, জলিলের মাখা বলে বিখ্যাত, তার বাসা ২ তলা থেকে ৩ তলা হয়ে যাচ্ছে, তার বাচ্চা কাচ্চা কত ভালো জায়গাতে লেখাপড়া করছে। তো আমাদের মনে হয় যে এই সব কিছু মানুষের সফলতার পিছনের কারণ না ধরে কিভাবে তারা বড় হলো, কি কষ্ট করে তারা সামনে আগায় গেল, এইগুলো নিয়ে আমাদেরও উচিত সামনে এগিয়ে যাওয়ার। আমি খুব বেশি আগাইছি সেটা বলবো না, চেষ্টা তো করি। আমি কাজের মধ্যে এত বেশি ব্যস্ত থাকি, আমার মায়ের সাথে কথা হয় না। ২ দিন ৩ দিন পর মামুনি আমাকে ফোন করে কি কান্নাকাটি করে আর বলে আমি যে তোর মা, এটা মনে আছে? আসলে মামুনি মনে থাকে, মাস শেষে আমাকে অনেক টাকা দিতে হয় পরিবারের সবার জন্য। আমার কাছে মনে হয় সারাদিন কথা বলে আমি করবোটা কি, তার থেকে ভালো যদি আমার ফ্যামিলির ভাগ্যটাই আমি বদলায় দিতে পারি পরিশ্রম দিয়ে। আমি একটা মানুষ, সকাল ৭টা থেকে রাতের ১১টা ১২টা পর্যন্ত আমি ওয়ার্কিং এ থাকি এবং বাকি যেটুক সময় থাকে এর মধ্যে ভিডিও এডিট করি এবং ঘুমাই। হিসাব করলে দেখা যাবে সপ্তাহে আমি মাত্র কয়েক ঘন্টা ঘুমাই। এভাবে পরিশ্রম করে আগায় যাচ্ছি, কিন্তু পিছন থেকে কথা বলার মানুষ যেন পিছুই ছাড়ছে না। আশা করব একটু হলেও তারা কিছু শেখার চেষ্টা করবেন আমাকে দেখে। ও আরো একটা বিষয়, আপনারা যত আমাকে নিয়ে নিন্দা করেন, যত আমাকে নিয়ে বাজে কথা বলেন, আল্লাহ ততই আমাকে কেন জানি সামনে আগায় দেয়। আমি জানি না এটা আল্লাহ আমাকে গিফট হিসাবে দেয় কিনা এত কথা হজম করার জন্য। আমার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।